আমাদের ভাই কি নাম সার্জিস আলম, নাম জানেন না? আলহামদুলিল্লাহ আমার ভাই বরগুনার একটা মেয়েকে বিবাহ করেছেন, মেয়েটা হলো হাফেজা। আল্লাহু আকবার বলে। আমাদের ভাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে এই সার্জিস আলম একজন পঞ্চগড়ের কলিজাওয়ালা সন্তান। সে গতকালকে বিবাহ করেছেন একজন নারীকে, তার স্ত্রী হলো হাফেজা। আল্লাহু আকবার বলে। হে যুবক, দেখো সার্জিস আলমের কাছ থেকে তোমরা শেখো। বিয়ে যদি করো, হাফেজা আলেমা নেককার পর্দা করে এমন নারীকে বিবাহ করো। কথা বলে ঠিক কিনা? এই সার্জিস আলমের বিবাহের অভিনন্দন জানিয়েছেন আসিফ মাহমুদ, নাহিদ ভাই সহ হাসনাত আব্দুল্লাহ, অসংখ্য তার বন্ধু মহল থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। নতুন জীবনের জন্য শুভকামনা রইল। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই ভাইগুলোকে দেখে ভালো লাগে। এই সার্জিস আলম এমন একজন ব্যক্তি, এমন একজন তরুণ যার কথা শুনে ভারতের নেতারা পর্যন্ত ঘুম হারাম হয়ে যায়। ওরা পর্যন্ত সার্জিসের কথাকে ফলো করে বক্তব্য দেয়। কথা কয় না কেন? এই জন্য আমাদের সার্জিস ভাই বিবাহ করেছেন, এর জন্য দোয়া ভালোবাসা আছে না নাই? আজকের মাহফিল থেকে আমরা দোয়া করি তাদের দাম্পত্য জীবনকে আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দান করেন। চিল্লা বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই সার্জিসের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই? এরা পিছপা হয়নি, মুগ্ধ। সমাজের মানুষকে জীবন দিয়ে জাগিয়ে গেছেন। শহীদ আবু সাইদ আমাদেরকে জাগিয়ে দিয়ে গেছেন যে কোনো স্বৈরাচার জালেমের কাছে আর মাথা নত নয়। প্রয়োজনে বুক পেতে ধরো, ওদের গুলি ফুরিয়ে যাবে, ওদের রাজত্বের চেয়ার এমনি তছনছ হয়ে যাবে, ওরা টিকতে পারবে না, পারবে না। কথা বলে ঠিক এরা। শুধু শক্তভাবে দাঁড়িয়ে যেতে হবে। কয়জনকে মারবে? রাগ করে নাকি আপনারা? এই ছাত্র আন্দোলনের যেই সমস্ত ভাইয়েরা এখনো সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, এদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই? তো সার্জিস একজন হাফেজা, তার স্ত্রী একজন হাফেজা, এমন একজন মেয়েকে বিবাহ করেছেন। আহারে, এরকম রমণী তো আমাদের দরকার, এরকম স্ত্রী তো পাওয়া দরকার। সৌভাগ্যবান ওই স্বামী যার স্ত্রী হাফেজা আলেমা, পর্দা করে, নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী যদি হাফেজা হয়, নামাজের ওয়াজ করা লাগবে, পর্দার ওয়াজ করা লাগবে। তার স্ত্রী পর্দা করে। আমরা বিবাহের যে ছবিটা দেখলাম, আহারে, সেখানে তার বউ বোরকা পরে পর্দা পরে বসে আছে। এই যুগেও এরকম ভাবা যায় না। আল্লাহু আকবার। সত্যিকারী একজন ধার্মিক মেয়ে পেয়েছেন, ধার্মিক বউ পেয়েছেন আমাদের সার্জিস ভাই। ভাই এবং ভাবির জন্য শুভকামনা। আল্লাহ তাদের দাম্পত্য জীবনকে কবুল করুন। চিল্লায় বলুন আমিন। কষ্ট হয় নাকি আপনাদের? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম। আল্লাহ বলেন, নামাজ যদি নামাজের মতো আদায় করব, আমি আল্লাহ দুইটা জিনিস দেব। এক নাম্বার রিজিকের ব্যবস্থা করব, আর দুই নাম্বার সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। তাহলে বলেন তো বাজান, নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই? তাহলে ফাসল্লি রব্বিকা ওয়ানহার, এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য, লোক দেখানো সালাত আদায় করলে হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সেই সমস্ত নামাজি, দুর্ভাগা সেই সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। আপনি আমি সালাত আদায় করব ফাসল্লি লিরাব্বিকা, একমাত্র রবকে খুশি করার জন্য। কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এইবার 2 নাম্বার হলো ওয়ানহার। এদিক শুধু মসজিদটা সুন্দর করলে হবে না, ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের ঈমানটাও সুন্দর হওয়া লাগবে। বাংলাদেশে মসজিদ জুমার নামাজের জন্য ভেঙে 2 তলা 3 তলা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। কথা বলেন, কথা বলেন। এমন মসজিদ আছে মুয়াজ্জিম একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, এরকম মসজিদ আছে না? না। ওই জন্য আমি আমার ওয়াজে বলি, এদেশে নামাজি আছে 5 রকমের, 5 ধরনের নামাজি। 5-এর, 7-এর, খাটের, ঠাটের, ভোটের। কথা কয় না, বুঝলেন না তো? নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো নির্ভেজাল খাঁটি মুমিন, এরা হলো অরিজিনাল মুমিন বান্দা। বলেন সুবহানাল্লাহ। মানে নিয়মিত 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে এরা হলো খাঁটি মুসলমান। 5 ওয়াক্ত সালাত এটা রবের বাধ্যতামূলক অর্ডার। নিজেকে মুমিন দাবি করলে অবশ্যই আল্লাহর বিধান 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতেই হবে, করতেই হবে, করতেই হবে। আপনি মুসলমান, আপনার কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে আর চাইতে দুঃখ আছে নাকি? এই কথা বলেন না কেন?
মসজিদের পাশেই বাড়ি, কপাল পরে আজান হয়, ওই আজান শুনে উঠে কম্বলের ভিতর থেকে বের হয়ে পেশাব করে আবার কম্বলের ভিতরে ঢোকে। হুজুর কি তো পেশাব করার জন্য ডাক দিছে? হ্যাঁ, আছে না নাই? কি চাচা মিথ্যা কথা? মসজিদের সাথেই বাড়ি, নামাজে আসার ভাগ্য হয় না। আর উত্তর পাড়ার থেকে কত মানুষ হাঁটতে হাঁটতে অন্ধকারে উষ্টা খায় পরে পরে মসজিদত আসে, আর মসজিদের সাথেই দেওয়াল। হুজুর সূরা তিলাওয়াত করলে ওই ঘর থেকে শুনতে পারে, আর কপাল পরা মসজিদে আসে না। এই কথা বলেন, শোনো। তাহলে নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো খাঁটি মুমিন। 7 দিন পরে পরে জুমার সালাত আদায় করে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা। বুঝলেন না? 7 দিন পরে পরে জুমা পড়তে যায় আর টাইসে ধুলে দেখে বলে হুজুর এই যে ধুলে বেতনটা না হালাল করেন, খাচ্ছেন আর বলের মতো মোটা হচ্ছেন, এই যে কি ধুলেন? আচ্ছা, মসজিদে ধুলে পরিষ্কার দায়িত্ব কি হুজুরের একা? এক কথা বলে না কেন? এই বেটা, মসজিদের ধুলে ওইরকম না নাইরা মসজিদের ধুলাটা পরিষ্কার করো, আল্লাহ তোমার অন্তরের ময়লা দূর করে দেবে। কথা বলে ঠিক না? বিশ্বনবী এক জায়গায় গিয়ে সালাত আদায় করলেন, নতুন একটা কবর মসজিদের পাশেই। আল্লাহ রাসূল ওই কবরের দিকে তাকায় বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো এই কবরে থাকা ব্যক্তিটা জান্নাতি? সুবহানাল্লাহ। কাল 9টার পরে বউকে সাথে নিয়ে বললেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, এই ব্যক্তি কি এমন আমল করেছে যার কারণে আল্লাহ তাকে জান্নাত দিল? নবী আমার ডেকে বলে, সাহাবীরা শোনো, এই ব্যক্তি নিয়মিত আল্লাহর ঘরটা ঝাড়ু দিত, আল্লাহর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো। এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে আমলের কারণে তার কবরটা জান্নাতের বাগান বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ যদি তারে জান্নাত দেয়, সেই মসজিদ মাঝে মাঝে পরিষ্কার করা দরকার আছে না? না। তাহলে 7 দিন পরে পরে খালি জুমার 2 রাকাতের সালাম ফিরাইতে দেরি, আসসালামু আলাইকুম, মসজিদের বাইরে ওর পা যেতে দেরি নাই। কথা কর, সুন্নত পড়ে না, সালাম ফিরান এদিক, সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে পা রাখতে দেরি নাই। ওই যে সুন্নত না পরে বাড়িতে গেল, অবশ্য বউ সাথে নিয়ে যা পরে পরে সুন্নত না। এই ছেলে 2 রাকাত ফরজ পড়লি, সুন্নত পড়বি না কেন? পড়লি না তোরা বল? আরে চাচা মুনাজাত পড়ে, সুন্নতটা পড়লো না, সেই কথাটা আগে কর। কথা কন। মুনাজাত ওর মন চাইলে করবে, না চাইলে না করবে, এটা নামাজের অংশ না। কিন্তু মুনাজাত করবে কারা? যারা পাপ, অনেক পাপ করেছে, আমার গুনাহ আছে, অপরাধ আছে, আল্লাহর কাছে তো চাইতে হবে, না চাইলে কি আল্লাহ দেবে? আর যারা মনে করেন গুনাহই নাই, অপরাধী নাই, ওই খামাকা হাত তুলবি কেন? ও লতিফ সিদ্দিকীর ছোট ভাই, লতিফ সিদ্দিকী বললো না, আমি আল্লাহর কাছে কেন পাপের জন্য ক্ষমা চাইবো, আমি তো পাপই করি। তো যাদের পাপ নাই তারা আবার কৃষক মুনাজাত করবে? এক কথা কন না। আল্লাহর কাছে চাওয়ার 2টা সিস্টেম, হয় মুনাজাত না হলে সিজদা দিয়ে। কথা কন। তাহলে যারা মুনাজাত করে না অবশ্য তারা সিজদার মাধ্যমে চায়। এখন কে কেমনে চাই কেমনে বুঝবেন না? তাই এগুলো নিয়ে ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব করবেন না। আমিন দলিন না সলিন, আসতে না জোরে, নাবিতে না বুকে, এগুলো নিয়ে দ্বন্দ্ব করে। নবী নূরের তৈরি, মাটির তৈরি, এলে নিয়ে আমরা দ্বন্দ্ব করি, আর জালেমেরা টিকে থাকে সিয়েন নিয়ে। জাগা মতো জান এলে দ্বন্দ্ব নিয়ে লাভ নাই। কথা কন। আপনার জাগা মতো খুঁজে পাওয়া যায় না, আপনি খালি মিলে কেমনে বসে আসেন। পরে 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 সমস্যা নেই, পরে পরে চলেন না, জাগা মতো ইসলামকে প্রতিষ্ঠিত করি সবাই মিলে। কথা কর, রাগ করেন নাকি? তাহলে 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা। হঠাৎ করে শুনবেন মসজিদের মাইকে ফজরের পরে এলান হয়, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে এলাকার সব লোকজন চলে আসে। ওই গ্রামের আপনার বন্ধু দেখে বলে, এ বয়ে, ওই যে উত্তরপাড়া বাদশা মারা গেছে, গত 2 দিন আগে মোকামতলা চা খেলাম একসাথে, বিলটাও দিবে, দিল না। ভাই আমি বিল দিই। ইস, সেই লোকটা মারা গেছে, বেঁচে থাকলে আরো 10 দিন চায়ের বিল দিত। কথা কন। বউ বলতেছে তাড়াতাড়ি পাঞ্জাবি ধুয়ে দিয়ে জানাজায় যাওয়া লাগে। ওর উদ্দেশ্য হলো জানাজা পড়া, জহর পড়া না। কথা কন। এবার জহরের নামাজের আজান হয়ে গেছে, দৌড়ে মসজিদে যা দেখে হুজুর জানাজার নামাজে দাঁড়িয়ে গেছে না, জহর আগে জহর, তারপরে তো জানাজা। কথা কয় না? তখন বলতেছে যেহেতু জানাজা পড়তে আসলাম তাহলে জহরটা পড়ে নেই, আল্লাহু আকবার। ওর নিয়ত হলো জানাজা পড়া, জহর পড়া না। পরিস্থিতির কারণে বাধ্য হয়ে সেদিন জহর পড়েছিল। কথা কয় না?
মাঝে মাঝে দেখবেন এরকম লোক দেখানো নামাজি, বিয়ে বাড়িতে বেড়াইতে গেছে, হঠাৎ করে বিয়ে হাজি মানুষ আজান দিছে, পাই বিয়ে নামাজে গেলাম, তখন বলতেছে আমরাও পড়ি বিয়ে মাঝে মাঝে। কথা কন, মানে এটা বাধ্য হয়ে পড়ে, পরিস্থিতি তাকে বাধ্য করে নামাজ পড়তে। নতুন জামাই শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে শাশুড়ি বলে যাও বাবা যাও মসজিদে যাও, মানুষ বলে অমুক একটা ভালো জামাই পাচ্ছে, যাও বাবা যাও, শাশুড়ি কথা শুনে মসজিদে যায়। মুক্তি আছে না নাই? এ বাজান গো আমার মন খারাপ করবেন না, এই বাত ভালো করে বোঝেন। মানুষ মারা গেলে জানাজা পড়ে যারা, এরা হলো খাটের মুসল্লি। হুজুর যখন দাঁড়িয়ে বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ভাই আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার, পরশু দিন আমার, দুনিয়ার থাকার জায়গা না, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। হুজুর ওয়াজ শুনে আফসোস করে আর বলে ঠিক ঠিক ঠিক। কবরে মাটি দিয়া বাড়িতে আসাও শেষ, সমস্ত ওয়াজ নসিহত সব শেষ হয়ে গেছে, কিন্তু ওই মাটি দেওয়ার আগে এমন আফসোস, এমন অনুশোচনা, চেহারার মধ্যে এমন চিন্তার ছাপ, মনে হয় আজকে থেকে ওই লোক আর নামাজ ছাড়বে না। কি ভাই কি? হুজুরও বলে ভাই বলেন আজ থেকে কারা কারা নামাজ পড়বেন? এ হাত তোলার বেলা আছে গো, বাঙালি ওয়াদা দিতে মিস করে না, আমল করুক আর না করুক, রাগ করেন করলেই আমার কি। এইবার শোনেন, তুই ঈদের নামাজ পড়ে যারা হাটের মুসল্লি, তারা নতুন একটা পাঞ্জাবি কিনে বউ কাছে বলে বগুড়া নিউ মার্কেট থেকে কিনছি, দেখ তো সোনা কেমন লাগে, বলে তুমি আমার গরিবের শাকিব খান। ভালোই লাগতেছে, কথা কয় না কেন? দোস্ত বন্ধু বান্ধব সবাইকে দেখায়, হুজুরের কাছে যা বলে হুজুর ঈদের নামাজ পড়া পরে আসেন না, একটু আলেমদের সাথে কোলাকুলি করি, আপনাদের দেখলেই ভালো লাগে। এমন একজন বাজান ভুরিওয়ালা আমার সাথে কোলাকুলি করতে আসছে, বিশাল বড় ভুরি, 26 মাসের কম হবে না। আমার নিয়ে যখন বুকে টানতেছে আমিও বুকে যেতে চাই। কিসের কোলাকুলি? মাঝখানে পেট ব্যারিকেড, কোলাকুলি তো হয় না, মাঝখানে পেটা পেটি। কথা কন ভাইয়েরা আমার, কোলাকুলি করে। হুজুর তখন কানের মধ্যে নিয়ে বলে ভাই রোজা কয়টা? 30টা না 29টা? বলে হুজুর একটা রোজাও রাখিনি, তারাবিও পড়িনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি। আমিও খাইছি হুজুর, মাঝে মাঝে অমুসলিমদেরকে দাওয়াত দিয়েও ইফতার খেয়েছি। এরকম নামাজই আছে না? না, এরা হলো 2 ঈদের নামাজ পড়ে, এরা হলো কি খাটের মুসল্লি, ভাবের মুসল্লি। কথাকে বোঝেন? এদিক খেয়াল করেন, নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি লাগায়া হাজির হয় যারা ভোটের মুসল্লি, তারা হঠাৎ করে বক্তব্য দিতেছে ভাইয়েরা আমার, আগামীতে যদি আমাকে নির্বাচিত করতে পারেন, গ্যাস দেব, বিদ্যুৎ দিব, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাল্লাহ। কথা কয় না? এখনকার নেতাদের কথা বলতেছি না, ওই 5 আগস্টের আগে এখনকার নেতারা সব আল্লাহর ওলি, কম বেশি সবাই নামাজ পড়ে। কথা কয় না কেন? ওদের কথাই বলতেছি। রাগ করেন, যখন মাইকে আজান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, নেতা তখন বলে ভাই আমি মুসলমান, এখন কোনো কথা হবে না, চুপ। সমাবেশ চলাকালীন আজান হলে নেতা বক্তব্য বন্ধ রাখে, আজানের সময় বক্তব্য বন্ধ রাখে, কিন্তু নামাজ পড়ে না। পড়ে গেছো, হাঁটুতে ছিলে গেছে, রক্ত বেরোছে, ব্যথাও মনে হয় পাইছো, ওই চকলেট থাকার খুশির কারণে ছেলে বলতেছে আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। কথা বলেন না কেন? ওই ছেলেটার ব্যথা যেরকম ব্যথা মনে হচ্ছে না, কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি তকদিরে নসিবে ভাগ্যে জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই 2 জায়গায় যাদের ভাগ্য থাকবে এরা জান্নাতি, তাদের আর কোনো টেনশন নেই। সুবহানাল্লাহ। এইবার শোনেন, পানি চাইলেই কি পাওয়া যায়? ঠান্ডা পানিতে উজু বানায় সালাত আদায় করতে হবে। হঠাৎ করে কেউ নামাজ ধরছে, পুরাতন যারা মুসল্লি এরা নতুন মুসল্লিকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে, হ্যাঁ সূর্য আজ কোন দিকে উঠছে, উত্তর 12 দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে ছেড়ে দিবি। মুরব্বি সাবধান, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না। একজন হঠাৎ করে নামাজ ধরেছে, 2 ওয়াক্ত পড়বি না 2 দিন পড়বি, ওটা ওর ব্যাপার। পারলে ওর জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো নামাজ পড়তে, দেখে দিলটা ভইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে নামাজ পড়া তৌফিক দান করে। আপনি দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, কেন উল্টা পাল্টা বলেন? আপনার এই সমালোচনা শুনে
পরে আসর থেকে যদি এই ছেলেটা মসজিদে না আসে আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই কথা বলেন না কেন? আপনার কে বলেছে যে মসজিদে কে আসলো কে গেল খবর নিতে? হ্যাঁ, আসে না এরকম লোক? হ্যাঁ, নতুন 2-4 জন নামাজ ধরে ওদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, লয়া লয়া মুসল্লি বের হয়েছে আছে না ভাই? খবরদার চাচামি এগুলো করা যাবে না। যুবক বয়সে একটু দাড়ি রেখে হইলে না সমালোচনা, এই বয়সে দাড়ি রেখে দিলি, বুড়ো হয়ে গেলি, কথা কয় না। দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া জানে কেন? ভাই আমার এটাকে ভাবি, তোমার এটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মোহাব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? দাড়ি হলো এটা কার সুন্নত? ধরে বলেন। এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি এমন একটা সুন্নত খোলা যায় না। কথা বলে ঠিক কিনা? দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। কথা বলে ঠিক কিনা? রাগ করেন, কষ্ট পান আপনারা। তাহলে মুসলমান যুবক তোমরা হয়তো মন খারাপ করো। এই যে গতকালকে এর পথের মধ্যে দুর্ঘটনায় 60টা গাড়ি দুর্ঘটনা কুয়াশার কারণে মেরে দিছে। আল্লাহ না করুক এরকম দুর্ঘটনায় তুমি আমি যদি মারা যাই, যুবক রে তোমার মুখে দাড়িও নাই, মাথায় টুপিও নাই, তাহলে মরার পরে মানুষ লুঙ্গি খুলে দেখবে মাথা কাটা আছে না নাই? হাসে হাসে। দুইটারে একটা চিহ্ন তো রাখবেন, হয় টুপি না হয় মুখে একটা দাড়ি। কথা কেন? ভাই মুখে দাড়ি রাখবেন, না হলে সফরে বের হলে পকেটে একটা টুপি রাখবেন। মরার পরে মানুষ যেন আপনার এই টুপি আর দাড়ি থেকে বুঝতে পারে না এটা মুসলমানের বাচ্চা। কথা বলে ঠিক না? কিন্তু টুপিও নাই, দাড়িও নাই, মরার পরে লুঙ্গি খুলে দেখবি মাথা কাটানো আছে না নেই। বাঁচেন, বাঁচেন, এখনো সময় আছে, বাঁচেন। আমি আপনাকে বাঁচাতে চাই। কথা কয় না? কথা কয় না? 70 বছর 60 বছর পার হয়ে গেছে, তাও সেলুনের জায়গায় মারিয়ে দেন, ক্লিন সেভ করে দেন। আসে না? কই চাচা আর তো হয় না, চামড়া জড়ে গেছে, কই পিলাস দিয়ে টান দাও, পিলাস দিয়ে টানে হলেও ক্লিন সেভ মানে। আসে না নাই? আমার এলাকার এক দাদা 80 বছর বয়স হচ্ছে, তাও দাড়ি রাখেন। 80 বছর, চিন্তা করা যায়? দাড়ি রাখলে চুলকে, তোর দাড়ি রাখলে চুলকে বেটা, কবরে যা ফেরেশতারা মলম নিয়ে বসে আছে। কথা বলেন ঠিক না? আল্লাহ যেন আমাদের সবাইকে রসুলের সুন্নতি দাড়ি মুখে রাখার তৌফিক দান করেন। এই পৃথিবীর সকল নবী রাসূলদের মুখে দাড়ি ছিল, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা রাখবো তো ইনশাল্লাহ। কোন কোন যুবক দাড়ি রাখবে আজ থেকে? হাত তোলো তো দেখি শোনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে কয়েকজন মানুষ, আপনারা পরিবর্তন হইলেই মাহফিল কবুল হবে। আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাই, হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। আল্লাহ যাদেরকে হাত দিয়েছেন 2টা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? 2টি। আরো জোরে, জোরে হলো না, উঠেই যাবে হাত না। মানে একটু মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে। 16 বছর মিছিল করতে পারেননি, কথা কয় না? একটু অপেক্ষা করেন। হাউজে কাউসারে পানি পান করতে গেলে 2টা কাজ করা লাগবে। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162 আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কাকে পাওয়ার জন্য? ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র রবের জন্য। জোরে বলেন কার জন্য? আরেকটু জোরে বলেন কার জন্য? আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার, রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। ও বগুড়ার মুসলমানেরা, রাত 1টা-2টার দিকে একটা প্রাণী বের হয়, কু কই আসছিল। ওর নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নাম কি? শিবগঞ্জে মুরগির হোটেল আছে,
ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে, ওরে খাওয়াই কে? সকালবেলা একটা পাখি খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে নিরে ফেরত আসার ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলে তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবে? বলেন তো বাজান, রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? আর ২ নাম্বার, ও আমানাহুম মিন খাউফ। গোলাম রে, নামাজ যদি নামাজের মতো হয়, ২ নাম্বার আমি আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেব। আপনার আমার মনে ভয় আছে না নাই? ২ লাখ টাকা নিয়ে সোনাতলা থেকে আসবেন, এই গ্রামের নাম কি বলেন? চাকলমা। মনে মনে ভাবতেছেন, আল্লাহ ২ লাখ টাকা নিয়ে রাত ২টা বাজে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি বালুহাটের মনে ডাকু মারা মরে? চোর ডাকাতের কবলে পড়ে, ছিনতাই খালের কবলে পড়ে, ইটের ভাটার ওই সাইডে মাঝে মাঝে সাইজ করে নাকি? কথা কন না কে? আমি যতটুকু শুনলাম বাজান, মাঝে মাঝে সাইজ করে। ওরা কার? আল্লাহর ওলি, তাহাজ্জুদ পড়ার জন্য হাজির হয় না। ওরা হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ। কথা কন, এটা রোজগার করে খাইতে পারো না? শোনেন শোনেন, আজকে সমাজে ভয় আছে না নাই? আল্লাহ ২ লাখ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে, চোরের কবলে পড়ে টাকা জান ২টা হারাবো? ভয় আছে না নাই? এই সমাজে আজকে আতঙ্ক কাজ করে বাজান, ভয় ভীতি কাজ করে, গরু ছাগল পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? এই সমাজে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই দিন। চুরি বন্ধ হবে না? এত বছর ওয়াজ করলাম, আমার পায়ের জুতো ৩ বার চুরি হয়েছে, ৩ বার। আমি যে মসজিদে জুমার খুতবা দেই হুজুর, ২ বছর আগে ওই মসজিদের মাইক সেট সব চুরি হয়। কথা কন, তাহলে আমাদের ওয়াজ দিয়ে জুতা চুরি বন্ধ হচ্ছে না। তাহলে এই সমাজে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? জোরে বলেন, কার আইন? আল্লাহ থেকে ১৫০০ বছর আইন, ১৫০০ বছর আগে আইন দিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার। সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা হলো, যদি চোর চুরি করেছে, অপরাধ প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি প্রকাশ্যে কেটে দাও। এরকম মিডিয়াকে ডাইকা বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসা যদি একটা চোরের হাত কেটে ফলাও করে প্রচার করা হতো যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে খালি টেস্ট করে দেখেন, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। ও বলবে ভিক্ষা করে খাবো, তাও চুরি করব না। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা কয় না কেন? সরিষাই তো ভূত, ওরা আল্লাহর আইন কেমনে চালু করবে? কথা কয় না কেন? ওরা বলে ১৫০০ বছরের আইন ব্যাকডেট। এ বেটা, ব্যাকডেট না আপডেট, খালি কথাটা শুনে দেখ একবার, টেস্ট কর, টেস্ট কর। কথা কন, এত সিসি ক্যামেরা লাগবে? সিসি ক্যামেরা লাগাইছে সোনার দোকানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে, চোর চুরি করতে আসে বলে ও এই জায়গায় রিকর্ড হচ্ছে, সিসি ক্যামেরা পর্যন্ত চুরি করে নিয়ে যায়। কথা বলা ঠিক কিনা? এই জন্য বাজান, এই সমাজে চুরি বন্ধ করতে হলে আল্লাহর আইন। আরে ভাই, কোন আইনে বান্দাকে সাইজ করা যাবে আল্লাহর চাইতে বেশি বুঝতে হবে। এজন্য লন্ডন আমেরিকার আইন দিয়া আর ভারতের পানি পড়া দিয়া এই ৫৬,০০০ বর্গ মাইলে কোন নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই দিন। এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর।
হাত নামান, আলা লাহুল খলকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবেই সে আল্লাহর। কথা বলে ঠিক কি না? 53 বছরের প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে কে? মুসলমান। কথা কয় না। নামাজের ন্যূনতম বিল কেউ পার্লামেন্টে পাশ করেনি। কথা বলে ঠিক কি না? নেতা চুরির আইন কেন চালু করে না? কারণ নেতা জানে চুরির আইন চালু করলে আগে আমার হাত কাটা যাবে, কারণ এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছে ও ঘুমের ঘরেও থাকে, ওরে বাবা এই আইন চালু করলে তো আমি শেষ। কথা কয় না? কথা কয় না। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিগত সরকারের ওই সমস্ত স্বৈরাচার জালেমেরা বিদায় হয়ে গেছে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। নেতা দেশি, বাড়ি হলো বিদেশি। এমন নেতা আছে বউটাও বিদেশি। কথা কয় না? বস করবো না, দোয়া করবো, চলে শুনবেন না? রাগ করেন নাকি আপনারা? 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে চাপায়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? এদেশের 48 বিলিয়ন ডলার ছিল রিজার্ভ, চিবিয়ে খায়া। এই দেশের দুর্নীতি করে লুটে পুটে খায়া সব শেষ ভাই, খালি মাটি পড়ে আছে গো, খালি মাটি। কথা কন ঠিক কিনা? এত দুর্নীতি বাস। ওই এমপি মন্ত্রীরা বড় বড় কথা বলতো, প্রধানমন্ত্রীর থেকে শুরু করে এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মী পর্যন্ত, হুজুর পর্যন্ত পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এমন পতন আর কারো ঘটেনি। আজকে গ্যারেজে 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। এমন এমপি মন্ত্রী ছিল, নায়িকা সারা ঘুম হয়নি। কথা কন। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করে টেন্ডারবাজি, চাঁদাবাজি করে সম্পদের বিশাল পাহাড় বানিয়েছিল। এক একটা বেনজির, বাপরে কি নাম! কথা কন। বেটা বেনজি, রেডি হয়ে থাকো, তোমরা রেডি হয়ে থাকো। এক এক এমপি মন্ত্রী সব পালে গেছে। হাউন আঙ্কেল আছে আছে কেউ নাই, সব পালে গেছে। কথা বলে ঠিক কিনা? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এ যুবক চলবে? পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালমানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। ছাত্র আন্দোলনে সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। কথা বলেন, এই বিচারপতি কুখ্যাত কালামানিকেরও মৃত্যুদণ্ডের রায় হওয়া দরকার আছে না নাই? 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছে। আমার রোল নাম্বার ছিল 23। আমারে কত তালিকায় রাখছে? 116 জনের মধ্যে আমি 23 নম্বরে। আপনারা চেনেন না? ওরা ঠিকই চেন। রাগ করতেছেন মনে হয়? এই উত্তরবঙ্গ থেকে 3 জন আলেমের নাম ছিল। আমার নাম, বজলুর রশিদ চাচার নাম, আর রুহুল আমিন যুক্তিবাদী। নাম শোনেননি? এই 3 জনের নাম ছিল। হ্যাঁ, আর আমি তো গাইবান্ধার মুফতি। রাগ করেন নাকি আপনারা? যারা আলেমদের তালিকা করেছিল ওরা বিনা তালিকায় জেলখানা। আলহামদুলিল্লাহ, এই যে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল